20-25টা ফ্যামিলি সহ সব গেছে। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসতভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা আয়া পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যেতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যেতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম, বিল্ডিং এর এক সাইড যেতেছে গা, সবই যেতেছে গা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না, তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসে বসেন মুখ আলো ভাঙ্গা ভাঙ্গা ঘর দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে, ঘর গোনা কিছু মাল সামানা বাইর করতে নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা ভাঙ্গা পড়তে আছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টা সময় দিচ্ছে। আধা ঘন্টা সময় পেয়েছি, দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে।